ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি। দেখো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আরও একটি তোমাদের জন্য নিয়ে চলেছি যে আজকে পুরো ক্লাসটি রয়েছে প্রাচীন ভারত থেকে। দেখো প্রথম প্রশ্নটি রয়েছে, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত অবৈতনিক শিক্ষকদের কি বলা হতো? আচার্য, উপাধ্যায়, গুরুদেব না অধ্যাপক? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশনে আচার্য বলা হতো। ঠিক আছে, অবৈতনিক শিক্ষক ছিলেন এরা এবং এদেরকে আচার্য বলা হতো। নেক্সট 2 নম্বর রয়েছে, জীবক যে মহাবীরের ছাত্র ছিলেন? অপশন এ নালন্দা, অপশন বি তক্ষশিলা, অপশন সি বিক্রমশিলা, অপশন ডি বলবি। সঠিক উত্তর হিসেবে অপশন বি তক্ষশিলার ছাত্র ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো কি রয়েছে 3 নম্বরে, প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত আবিষ্কার করেন তক্ষশিলা মহাবিহার না মোগলমারি বৌদ্ধবিহার না নালন্দা মহাবিহার না বিক্রমশিলা বৌদ্ধবিহার? সঠিক উত্তরটি কী হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মোগলমারি বৌদ্ধবিহার আবিষ্কার করেছিলেন প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 4 নম্বর রয়েছে, মহাভারত কাব্যটির নামকরণ করেন বাল্মীকি, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস না বৈশম্পায়ন না শৈতী? কে নামকরণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শৈতী। ঠিক আছে, মহাভারত কাব্যটির নামকরণ করেছিলেন শৈতী। দেখো 5 নম্বর রয়েছে, এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? অমরকোষ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ? কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? সঠিক উত্তর হয়ে যাবে অমরকোষ হর্ষবর্ধনের লেখা নয়। নেক্সট 6 নম্বর রয়েছে, মৌর্য আমলের আগে থেকে পাল সেন যুগ পর্যন্ত সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। মোগল আমলের আগে থেকে পাল সেন যুগ পর্যন্ত সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে চন্দ্রকেতুগড়ে, দেওঘরে, মহাবলীপুরমে না অজন্তায়? সঠিক উত্তর হচ্ছে অপশনে চন্দ্রকেতুগড়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো কী রয়েছে। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমরা নিয়ে এসেছি আদিম যুগের ইতিহাস থেকে। ঠিক আছে, প্রাচীন যুগের ইতিহাস থেকে। নেক্সট 7 নম্বর রয়েছে, সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে হাতুড়িকে, সূচকে, হাতকে না নাঙলকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হাতকেই কিন্তু প্রধান যন্ত্র বলা হয়েছে সুশ্রুত সংহিতায়। নেক্সট রয়েছে 8 নম্বর, এর মধ্যে কোনটি মহাকাব্য নয়? রামায়ণ, মণিমেখলাই, মহাভাষ্য, শিল্পাদ্দিকারম? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি, মহাভাষ্য, এটি মহাকাব্য নয়। নেক্সট 9 নম্বর রয়েছে, সঙ্গম সাহিত্যের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাঞ্জোর শিক্ষাকেন্দ্রে, কল্যাণনগরীতে, মাদুরাই না উজ্জয়িনীতে? সঠিক উত্তর হবে অপশন সি, কল্যাণনগরীতে। ঠিক আছে, সঙ্গম সাহিত্যের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কল্যাণনগরীতে। নেক্সট 10 নম্বরে কী রয়েছে দেখো, বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা কোনটি? বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা কোনটি? পঞ্চতন্ত্র, তাই না? নেক্সট 11 নম্বর রয়েছে, বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হলো কি? বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি কি? নীতি শিক্ষামূলক গ্রন্থ, প্রত্যেকটি নীতি শিক্ষামূলক গ্রন্থ। নেক্সট 12 নম্বর, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে? আশা করি তোমরা সকলেই হয়তো উত্তরটি পারবে, উত্তর হিসেবে কালিদাস। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা ছিলেন কালিদাস। নেক্সট, পুরাণের একটি প্রধান আলোচ্য বিষয় হলো সাহিত্যের ইতিহাস না রাজবংশের ইতিহাস না চিকিৎসার ইতিহাস না বাণিজ্যের ইতিহাস? সঠিক উত্তর হবে অপশন বি, রাজবংশের ইতিহাস। ঠিক আছে, এটি পুরাণের একটি প্রধান আলোচ্য বিষয়। নেক্সট 14 নম্বর কী রয়েছে, শুঙ্গ কুষাণ যুগে ভাস্কর্যের বিষয় কী ছিল? ব্রাহ্মণ ধর্ম, বুদ্ধের জীবন ও ধর্ম, মহাবীরের জীবন ও ধর্ম না ইসলামীয় ইতিহাস? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, বুদ্ধের জীবন ও ধর্ম। শুঙ্গ কুষাণ যুগে ভাস্কর্যের বিষয় ছিল বুদ্ধের জীবন ও ধর্ম। নেক্সট 15 নম্বর দেখো কী রয়েছে, বৌদ্ধরা লেখাপড়া শিখত কিসে? গুরুকুলে, বৌদ্ধবিহারে, টোলে না বিদ্যালয়ে? সঠিক উত্তর হবে বৌদ্ধবিহারে বৌদ্ধরা লেখাপড়া শিখত। নেক্সট, পুরাণের মোট সংখ্যা কয়টি? সঠিক উত্তর কী হবে? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, তাই না? নেক্সট দেখো 17 নম্বর রয়েছে, গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি নাট্যকার কে? ভাস, কালিদাস, আর্যভট্ট না বাণভট্ট? সঠিক উত্তর হবে অপশন বি, কালিদাস। গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি নাট্যকার হলেন কালিদাস। বুদ্ধচরিত কাব্যের রচয়িতাকে? অশ্বঘোষ, কৌটিল্য, পাণিনি না বিশাখ দত্ত? সঠিক উত্তর হবে অপশনে অশ্বঘোষ। ঠিক আছে, বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 19 নম্বরে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? দেখো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাস। ঠিক আছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন কালিদাস। নেক্সট, চরক সংহিতার বিষয় ছিল কি? ধর্ম, শিক্ষা, চিকিৎসা না রাজনীতি? সঠিক উত্তর কী হবে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিকিৎসা। চরক সংহিতার বিষয়ই কিন্তু ছিল চিকিৎসা। দেখো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের পুরো ক্লাসটি তোমাদের রয়েছে আদিম যুগের ইতিহাস থেকে এবং পুরো ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম যদি আরও গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি সেটিকে ক্লিক করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।